গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। শুনলে সকাল সকাল কত পাখিদের কি সুন্দর মিষ্টি আওয়াজ। তার জন্য আমি কথা বলাটা একটু বন্ধ রেখেছিলাম। চলো এখন পূর্ব দিকের রান্নাঘরের জানালাগুলো একটু খুলে দিই। একটু সূর্যি মামা এবার আমার বাড়িতে আসার জন্য একদম রেডি আছে। চলো সকালে কাজগুলো তো করতে হবে। তার আগে আমি একটু শরবতটা ভিজিয়ে রেখেছিলাম, গোঁদ কাতিলা আর মিশ্রি, তো সেটাই এখন আমি মিশিয়ে জল দিয়ে খেয়ে নেব। কালকে মনে হয় একটু গোঁদ কাতলাটা বেশি দিয়েছিলাম, তার জন্য দেখো গ্লাসে জল কম। আর গোঁদ কাতলাটা কতটা ফেপে উঠেছে। কালকে কিন্তু সন্ধেবেলায় আমি ভিজিয়েছি, জানো তো, 8-9 ঘন্টা না ভেজালে ওটা আবার দানা দানায় রয়ে যায়। শরবত তো আমি খেয়ে নিয়েছি, কিছুটা আমার কর্তামশাইয়ের জন্যও রেখেছি, সে পরে ওঠে খেয়ে নেবে। সকালে ঝাড়ু দেওয়াটাই হয়েছে, ঘর মোছা কিন্তু এখনও হয়নি আমার। তো সকালবেলা 9:30টার সময় আমার ছেলে টিউশন যাবে, তো আমি একটুখানি রবিবার আজকে আমি একটুখানি ছোলা রাত্রে ভিজিয়েছিলাম, কাবলি ছোলাটা, আর আলু দিয়ে একটু তরকারিটা করবো ভাবছি, আর পরোটা করব। তো সেই জন্য আমি একদম ঝাড়ু দেওয়ার পর নিজেকে ফ্রেশ করে চেঞ্জ করে জামা কাপড় আমি এসেছি রান্নাঘরে। আগে টিফিনটা বানিয়ে নিই, তারপর ঘর মোছা হবে, বাকি কাজগুলো হবে। এই দেখো সিটি তো পড়ে গেল, 2টো সিটি দিলেই হয়ে যাবে, রাতভর ভিজানো ছিল তো। আর বেশি নরম হয়ে এলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য আমি 2টো সিটি দিয়ে রেখে দিলাম। এটা এখন আধ ঘন্টা মতন থাকবে, তো অটোমেটিক ওটা হয়ে যাবে। আমার আটা মাখা হয়ে গেছে, লেচিগুলো আমি করে নিচ্ছি। কটা কতক পরোটা আমি করে রেখে দেবো, বেশি করেই করে নিচ্ছি, যদি থাকে তো পরে আবার খাওয়া যাবে। সকালবেলায় তো ছেলে কটা বা খাবে, যা খাবে পরে আমরা খেয়ে নেব। আমি চায়ের পাতার কৌটাটা কিছুতেই লাগাতে পারছি না, এক হাতে আটা ছিল তো কিছুতেই ধরতে চাইছিলাম না, তো কিছুতেই লাগছে না, জানো তো। চাটাও আমি ওইদিকে করে নিলাম, পরোটাগুলো বেলছি যাতে গ্যাসটা আর বন্ধ না করতে হয়। একদম চাটাও করে নেবার পর পরোটাগুলো ভেজে নেব। সকাল সকাল করতে গেলে রান্না অনেকটা সময় লেগে যায়, সকালে জলখাবারগুলো ওই জন্য আমি কম বানাই, মাঝে মাঝে করতে হয়। আজকে ভাবলাম থাক, আজকে আর ইডলিটা আনতে বলবো না। তো আমার ছেলে সকালবেলা মুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তো মাঝে মাঝে খেয়ে নেয়, খায় না যে তা নয়। তো আজকে ভাবলাম একটু একটু পরোটা আর একটু সবজি বানিয়ে দিই, খেয়ে চলে যাবে। তো ওই জন্যই সকাল সকাল করা, ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে তো। আর কর্তামশাই বেরোবে একটু দেরি করে, কিন্তু ছেলেকে আগে খেতে দিতে হবে। চলো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে করছি না গো, 2টো করে করছি তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়। এখন দেখো ঘুম থেকে কিছুক্ষণ পরে উঠেছি তো, আমার জন্য চোখ মুখের অবস্থাটা কী অবস্থা, ভারী হয়ে রয়েছে, ভালো লাগছে না, কিন্তু করতে হবে বলো। একা হাতে সংসার ভাই, যেটি কাজটি রেখে দেবো সেটি আর হবে না, ওই জন্য সব কাজ নিজের হাতে দায়িত্ব নিয়ে করতে হয়। একটি মেয়ে জানো তো কত রকমের কাজ থাকে, ছোট 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 কাজের শেষ থাকে না। সব থেকে বড়ো কথা, সকালবেলায় উঠে ঝাড়ু পোছা দিতে না অনেকটা সময় চলে যায়। কী আর বলবো, প্রতিদিন একই কাজ করতেই হবে, রান্না খাওয়া দাওয়া সেগুলো তো আর বাকি থাকবে না। মশলাটা আমি করে নিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা, এগুলো যেগুলো জিরে ধনে গুঁড়ো টমেটো একটু দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়ে আর ছোলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু জল দেব, কারণ ছোলাটা যদি শুকনো শুকনো করে খাওয়া যাবে না, তো ওর মধ্যে ঝোলটা আর একটু পরিমাণে দিয়ে দেব। ওইটা 5-7 মিনিট একটু রেখে দেব, আস্তে আস্তে ফুটে গেলে আমি নামিয়ে নেব। সকালের রান্নাবান্না তো বেশি কিছু লাগবে না, একটু মিষ্টি দেব, একটু পরোটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হলে সবজিটা আমার বরমশাই কিন্তু ভালোবাসে। একটু অল্প আর একটু জল দিয়ে দিই, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছোলাটা জলটা টেনে নেবে, তখন শুকনো শুকনো তরকারিটা দিয়ে কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না। দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো। আমি তো সন্ধেবেলা ভয়েস দিচ্ছি, কিন্তু তরকারিটা খুব টেস্টি হয়েছিল, আমার বরমশাইও কিন্তু বলছিল। এদিকে দেখো রান্না তো হচ্ছে, ভূতু সোনার এখন 2টো দরজাই বন্ধ করা আছে, আমার রুমের আমার ছেলের রুমের। তো আমাকে ডাকতে গেছে, দরজাটা একটু খুলে দাও, আমি একটু ভিতরে গিয়ে শোবো। ঠাকুর ঘরে যে শোয় তো, ওই জন্য এই 2টো রুমের দরজা বন্ধ রাখে রান্না করার টাইমটা। ও এসেছে, ও ভাবছে মাকে ডেকে নিয়ে আসি, ও আমার কাছে গেল, আবার এইদিকে আসছে, দেখছো। ও কিন্তু বোঝায়,
ও কি চায় আমি ওর মুখ দেখলেই বুঝতে পারি। দেখবে দরজাটা আমি খুলে দেবো, কেমন ছুটে চলে যাবে ও খাটের পাশে গিয়ে ওই কোণার মধ্যে টিভির কোণায় গিয়ে ওইখানটায় বসে ও ওখানেই থাকবে, বসে থাকবে, ঘুমোবে। চলো, ও তো চলে গেল। আমিও কিন্তু সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। পুজো আমার হয়ে গেছে, তো আমি জলখাবারটা খেয়ে নিই। তারপরে বাকি আবার বাজার এনেছে জানো তো, আজকে রবিবার একটু চিকেন রান্না করব। তো আমার পেঁয়াজ, আলু, আদা এগুলো ছিল, কম কম ছিল। তো বড়মশাই গেছিলো তো একদম বাজারে নিয়ে চলে এসেছে। সবজি কিন্তু আগের দিনে তোমাদেরকে দেখায়নি গো, অনেক সবজি এনেছে। যা সবজি এনেছে 1 সপ্তাহ হয়ে যাবে। একদম ফ্রিজে ভরে রেখেছি, একটু একটু করে রান্না করব। আজকে যে আলু আর শুধু পেঁয়াজটা আদাটা নিয়ে এসেছি, রসুন আছে, ওগুলো তো খালি করে নিলাম। তারপরে আমি চিকেনটাও একটু বসিয়ে দিই। তোমরা কে কীভাবে বসাও আমি জানি না, আমি একদম কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিই ভালো করে, তারপরে রসুন আদা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই, চিকেনটা ঢেলে দিই। চিকেনে কিছু মাখানো নেই, কিন্তু একটু লবণ আর একটু হলুদ জাস্ট মাখানো আছে, আর কিছু মশলা কিন্তু মাখানো নেই। এই দেখো একদম আলুটাও আমি ভাজলাম না, একটা আলু 4 টুকরো করে দিয়েছি, কেউ খাবে না তো তাও দিলাম। এবার ঢেকে 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 আমি চিকেনটা বারবার করে খুলবো আর নেড়ে নেড়ে কষিয়ে নেব, একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলও দিয়ে দিয়েছি। খুব একটা পাতলা ঝোল করব না, আবার খুব মাখা মাখাও করব না।